আপনি যদি কম বাজেটের মধ্যে একটা ফুল এইচডি আইপিএস প্যানেলের মনিটর কিনে চিন্তা ভাবনা করে থাকেন, তাও আবার 100 হার্টজের রিফ্রেশ রেট সহ, তাহলে সেই ক্ষেত্রে আজকে আমরা আসলে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দেবো এমন একটা মনিটর যেটা আসলে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আপনি চাইলে এটাকে ইউজ করতে পারবেন। এছাড়াও যদি আপনি আসলে গেমিং এর জন্য ইউজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন। এছাড়া এভারেজ ইউজার যারা আছেন এবং তাদের বাজেট যদি একটু কম হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই মনিটরটা তাদের জন্য কেমন হবে, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করে আজকের ভিডিও। আমাদের আজকের স্পন্সর পিসি গার্ডেন স্টারএক্স এর এই মনিটরটি আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। তাদের কাছ থেকে এই মুহূর্তে মনিটরটি পারচেজ করলে প্রাইস পড়বে 8,000 টাকা। এই ক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে। সো ভিডিও ডিসক্রিপশনে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, পেজ এবং তাদের যে ফিজিক্যাল শপ আছে সেটা টোটাল ডিটেলস থাকছে। এই হচ্ছে স্টারএক্স এর ST22 IPS 100 মনিটর। সো দেখতে পাচ্ছেন এটা 21.5 মানে আমরা 22 ইঞ্চি মনিটর বলি। এখানের মধ্যে কিছু ইনফরমেশন মেনশন করা আছে। আর স্টারএক্সটা হচ্ছে আপনার 3 ইয়ার্সের আপনি আসলে ওয়ারেন্টি পেয়ে যাবেন। অ্যান্ড 100 হার্টজের যেহেতু মনিটর এবং হচ্ছে আপনার এর মধ্যে HDMI পোর্ট পাচ্ছেন এবং IPS প্যানেল। এছাড়াও কিন্তু আপনি ভিসা মাউন্ট করতে পারবেন, মানে আপনি যদি অন্য কোনো মাউন্টের সাথে ইউজ করতে চান সেটা পসিবল। সো আমরা আসলে বক্সটা খুলে ফেলি। বক্স করার সাথে সাথে পেয়ে যাচ্ছে হচ্ছিল ইউজার ম্যানুয়াল অ্যান্ড দেন পাচ্ছেন হচ্ছিল পাওয়ার কর্ড। সো দেখতে পাচ্ছেন পাওয়ার কেবল আর কি। দেন হচ্ছিল অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছিল 12 ভোল্ট 4.5 অ্যাম্পিয়ারের একটা পাওয়ার অ্যাডাপ্টার অ্যান্ড অনেক হালকা পাতলা আর কি। সো দেন পাচ্ছেন হচ্ছিল আপনার HDMI মানে ক্যাবেল। সো মোটামুটি মানের ক্যাবেল দেওয়া হয়েছে প্রাইস পয়েন্ট হিসেবে, ঠিক আছে। এছাড়া হচ্ছিল আপনার মানে স্ট্যান্ড। সো দেখতে পাচ্ছেন স্ট্যান্ড কোয়ালিটি একটু আপনার হচ্ছে সিলভার টাইপের একটা ভাব আছে, দেখতে খুবই সুন্দর। অ্যান্ড হচ্ছে আরেকটা সেকেন্ড পার্ট অ্যান্ড আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে স্ক্রু মাউন্ট করার জন্য বা সেট করার জন্য আর কি। অ্যান্ড হচ্ছিল এটার কাভার। আর একটু নন টেকনিক্যাল পার্সনের জন্য এটা সেট আপ করাটা একটু কষ্টকর হতে পারে, যদি আমরা দেখা দিব। এই পার্টে পাচ্ছেন হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে মনিটরটি আছে সেটা। অ্যান্ড এই হচ্ছে মনিটর, ম্যাট ফিনিশের একটা মনিটর। পিছনের মধ্যে দেখতে পাচ্ছেন যে পুরোটাই হোয়াইট অ্যান্ড ভিসা মাউন্ট থাকার কারণে যে কোনো মাউন্টের সাথে আপনি কানেক্ট করতে পারবেন এবং দেখতে একটু প্রিমিয়াম ফিল আসে আর কি। যদিও টাচের ক্ষেত্রে আলাদা ব্যাপার, বাট আপনার হচ্ছে প্রিমিয়াম ফিল আসে। এটার বেজেলটা কম বলা যায়। নিচের মধ্যে পাচ্ছেন হচ্ছিল আপনার HDMI পোর্ট অ্যান্ড সাথে VGA পোর্ট অ্যান্ড হচ্ছিল কন্ট্রোল করার জন্য পুশেবল বাটন। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে 5টা বাটন আছে, এটার মাধ্যমে এটাকে কন্ট্রোল করতে পারবেন। আর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন বিশেষ কিছু ইনফরমেশন। অ্যান্ড এই পাশে 4টা স্ক্রু আপনাকে লাগাতে হবে খুব সাবধানে, বারবার ভিতরে ঢুকে যেতে পারে। সো একটু সাবধানে আপনাকে লাগাইতে হবে। চারপাশে মানে 4টা স্ক্রু লাগানোর পরে দেন হচ্ছে ক্যাপ আছে, এই ক্যাপটা লাগাই দিতে হবে। এটা আমার কাছে একটু হ্যাসেল মনে হয়েছে, অনেকেই করতে যে অনেক সময় মনিটরের প্রবলেম করে ফেলতে পারে। সো এটা একটু সাবধানে আপনারা করবেন আর কি। অ্যান্ড নিচের মধ্যে পেয়ে যাচ্ছেন জাস্ট একটা স্ক্রু আছে, ওই স্ক্রুটা জাস্ট লাগাই দিলে সেট আপ হয়ে যাবে। এভাবে করে অনায়াসে সেট করে ফেলতে পারবেন। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মনিটরটি। এটা একটা আপনার হচ্ছিল ফুল এইচডি মনিটর, আর যেটা রিফ্রেশ রেট হচ্ছিল 100 রিফ্রেশ রেট মানে 100%। অ্যান্ড আমরা হচ্ছিল আমাদের ম্যাকের সাথে কানেক্ট করে ইউজ করছিলাম। সো দেখতে পাচ্ছেন এখানের মধ্যে মনিটর দেখাচ্ছে। এটা আসলে 100 হার্টজকে আপনি আসলে কন্ট্রোল করতে পারবেন। যেমন হচ্ছে ফুল এইচডি যেহেতু মনিটর, এখানের মধ্যে 75 হার্টজে চালাতে পারবেন, 60 হার্টজে চালাতে পারবেন এবং 100 হার্টজে আপনি চাইলে চালাতে পারবেন রিফ্রেশ রেট আর কি। এছাড়া হচ্ছিল এখান থেকে আরও অনেক কিছু সেটিংস আছে, এগুলো চেঞ্জ করতে পারবেন আপনি মানে ডিরেক্টলি আপনার পিসি থেকে। এছাড়া হচ্ছিল আপনি আপনার আমরা ডেইলি টাইপে ইউজ করে দেখছি, ফুল ব্রাইটনেসে মোটামুটি কালার খুবই ভালো ছিল, মানে একটু পাঞ্চি বা একটু অ্যাকুরেট মনে হচ্ছিল। অ্যান্ড মানে একটু ভাইব্রেন্ট টাইপের, বা আমরা আসলে নর্মালি চোখে দেখতে ভালো লাগে যেরকম আসলে মনিটর ওরকম লাগতেছিল। এবং আমরা কালার টেস্ট করে দেখছি যে কোনো ডেড পিক্সেল ছিল না আমাদের যে ইউনিটটি ছিল সেই ইউনিটির ক্ষেত্রে। এবং এটা কিন্তু আপনি আসলে 3 ইয়ার্সের ওয়ারেন্টি পাচ্ছেন। যদি কোম্পানি ওয়ারেন্টিটা পারফেক্টলি দেয় তাহলে সেক্ষেত্রে একটা গুড ডিল হতে পারে। এছাড়া হচ্ছিল আপনি দেখছেন বেজেলটা কিন্তু কম, একটু স্লিম একটা ভাব আছে। অ্যান্ড হচ্ছিল আমার কাছে একটু প্রিমিয়াম ফিল দেয়, যদি আপনি টাচ না করে মানে জাস্ট সেট আপ করে ইউজ করে থাকেন তখন দেখবেন যে একটা প্রিমিয়াম ফিল পাচ্ছেন আর কি। এছাড়া হচ্ছিল কালারটা দেখতে পাচ্ছেন একটু ভাইব্রেন্ট টাইপের কালার। এটা IPS প্যানেল, বাট 100% আপনার হচ্ছিল কালার অ্যাকুরেসির ইনফরমেশন দেওয়া নাই। সো সেই ক্ষেত্রে আপনি টুকটাক ক্যাজুয়াল গেম করতে পারবেন। যদি আপনি আসলে বেসিক গেমার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার ঝামেলা হবে না, যেহেতু 100 হার্টজের রিফ্রেশ রেট এবং বাজেট যদি কনসিডার করেন তাহলে সেক্ষেত্রে। এছাড়া দেখা গেছে যে আপনি আমার কাছে যেটা মনে হয়েছে মানে চোখে ভালো লাগার মতো মনিটর, বাট আপনি এখানের মধ্যে ফুল sRGB 100% মানে পাবেন না, কারণ হচ্ছে এটা 90 থেকে 95% হতে পারে। যদি এটার অ্যাকুরেসি বা কতটুকু আছে সেটা আসলে কোম্পানি এটাকে মেনশন করে নেই আর কি, আমাদের কাছে যেটা মনে হচ্ছে। বাট
চোখে দেখাতে ভালো মনে হচ্ছিলো আর কি কালারটা। আর আমাদের কাছে যেহেতু টেস্টিং কোনো কিট নেই, সো সেক্ষেত্রে আমরা এটা আসলে কালার অ্যাকুরেসিটা টেস্ট করতে পারতেছি না। বাট এমনিতেই ওভারভিউ যদি বলতে চাই তাহলে সেক্ষেত্রে আমার কাছে আপনি যদি ক্যাজুয়াল মুভি দেখেন, তারপরে হচ্ছিলো আপনি গেম খেলেন টুকটাক সেটা, অ্যান্ড দেন হচ্ছিলো আপনি যদি প্রোডাক্টিভিটির হালকা পাতলা কাজ করেন, অত বেশি অ্যাকুরেট দরকার নেই, মোটামুটি অ্যাকুরেট দেখতে ভালো লাগলে এরকম যদি চিন্তাভাবনা করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে এটাকে অনায়াসে ইউজ করতে পারেন। বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে যাদের বাজেট একটু কম থাকে তারা চাইলে এটাকে কনসিডার করতে পারেন। এবং হচ্ছিল বাকি কাজগুলো নর্মালি ব্রাউজিং এগুলো যদি করতে চান সেটা অনায়াসে আপনি আসলে করতে পারবেন। এবং এটা পিক ব্রাইটনেসে গিয়ে যে আপনার হচ্ছে মানে ফুল ব্রাইটনেস যদি দেন তখন চাই আপনার একটা বেটার আর আপনার হচ্ছিল কালার পাবেন আর কি, বা হচ্ছিল দেখতে সুবিধা হয়। কিন্তু ব্রাইটনেস কমালে কিন্তু আসলে দেখতে একটু ঝামেলা হয় আমার কাছে যেটা মনে হয়েছে। এছাড়া দেখা গেছে যে এটার কিন্তু আপনার সেটিংস থেকে অনেক কিছু অ্যাডজাস্ট করে নেওয়া যায়, সো আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। অ্যান্ড এটা 5 মিলি সেকেন্ডের আপনার হচ্ছে রেসপন্স টাইম, সো এটা একটা ব্যাপার আছে। সো ওভারঅল যদি বাজেট চিন্তা করি তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে এটাকে কনসিডার করতে পারেন। আর যদি সেটা আপনার উপর ডিপেন্ড করে, আর বাজেট বাড়তে থাকলে সেক্ষেত্রে অন্য মডেল আপনি চুজ করতে পারেন। বাট আমার কাছে অ্যাঙ্গেল নেটটা ভালো লাগছে, সাইড থেকে দেখতেছিলাম মোটামুটি কালারটাও ভালো লাগতেছিল। অ্যান্ড মনিটর হিসেবে দেখতে যদি বলি তাহলে সেক্ষেত্রে ঠিক আছে। সো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি এই মনিটরের মধ্যে আপনি আসলে কী কী পাচ্ছেন। সো ওভারঅল যদি আমি আসলে কনক্লুশন করি তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি অ্যাভারেজ ইউজার হয়ে থাকেন বা মিড লেভেলের ইউজার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে পারচেস করতে পারেন। বিকজ আপনি দেখা গেছে হয়তো বা ফেসবুক ব্রাউজিং বা বিভিন্ন টাইপের ব্রাউজিং করছেন, অফিস ওয়ার্ক করছেন, অনায়াসে এটার দ্বারা করতে পারবেন। এছাড়া যদি আপনি আসলে দেখা গেছে যে মিডিয়া কনজিউম করতেছেন, মুভি টুভি দেখেন, তাহলে সেই ক্ষেত্রে এই মনিটর আপনাকে তেমন একটা নিরাশ করবে না। এছাড়াও দেখা গেছে যে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যদি আপনি আসলে একটা আইপিএস প্যানেল চাচ্ছেন বাট আপনার বাজেট একটু কম, তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে কনসিডার করতে পারেন। আর আপনি যদি গেমিংয়ের জন্য ইউজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি প্রফেশনাল লেভেলের গেমার না হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন। বিকজ হচ্ছিল আপনি এটার মধ্যে কিন্তু 100 হার্টজের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। আর একটু কমতির দিকে যদি কথা বলতে চাই তাহলে সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এটাকে ফুল ব্রাইটনেসে আপনার মানে ফুল ব্রাইটনেস আপনাকে সেট করে দেন ইউজ করতে হবে। নর্মালি আমরা যে মনিটরগুলো পাই সেগুলোর ব্রাইটনেসটা আসলে 70 বা 80 পরে দেখা যায় যে প্রয়োজন হয় না, বাট এটার ক্ষেত্রে আপনাকে ফুল ব্রাইটনেসটা অন করে দিয়ে মানে 100% ব্রাইটনেস অন করে দিয়ে ইউজ করলে আপনি আসলে এটাকে কমফোর্টেবলি ইউজ করতে পারবেন। এছাড়া দেখা গেছে যে এটার যে লুক আছে আমার কাছে মনে হয়েছে যে একটা প্রিমিয়াম লুক দেয়, বাট সেট আপের ক্ষেত্রে আপনার কাছে একটু চিপ ফিল হতে পারে। আউটার যে লুকটা আছে একে তো হচ্ছে হোয়াইট, দ্বিতীয়ত হচ্ছে স্টাইলিশ, বাট আপনি যখন সেট আপ করতে যাবেন বা যখন আপনি ইনস্টল করবেন তখন সেই ক্ষেত্রে আপনার কাছে একটু চিপ ফিল হতে পারে, যেহেতু প্রাইসটাও আপনি আসলে কম দিচ্ছেন বা বাজেটের মধ্যে আপনি এটাকে পারচেস করতেন। সো এটা কনসিডারেবল, বাট একবার যদি আপনি ইনস্টল করে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কাছে ওরকম চিপ ফিল হবে না আমার কাছে যেটা মনে হচ্ছে। এছাড়াও ম্যাট ফিনিশ হওয়ার কারণে ক্লিনিংয়ের ক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে। ক্লিনিংয়ের সময় হয়তো বা আপনার কাছে একটু মানে ফিঙ্গারপ্রিন্ট ধরছে বা এখানে একটু ময়লা হয়ে আছে এরকম মনে হতে পারে, বাট ক্লিন করে নিলে আপনি অনায়াসে এটাকে ইউজ করতে পারবেন। আমার কাছে মনে হয় যে এই বাজেটে আপনি চাইলে এটাকে কনসিডার করতে পারেন, যেহেতু এর মধ্যে আপনার হচ্ছিল 3 ইয়ার্সের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। এখন ওয়ারেন্টি সার্ভিসটা তারা যদি ভালো দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে এটাকে আপনি চাইলে কনসিডার করতে পারেন। যদি আমরা আসলে টেকনিক্যাল যে ব্যাপারগুলো থাকে সেগুলো নিয়ে আসলে অ্যানালাইসিস করে নিই, বেসিক একটা মনিটর হিসেবে আপনি চাইলে এটাকে ইউজ করতে পারবেন। এরপরও কিনবেন না কিনবেন টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। আমরা জাস্ট হচ্ছে এই মনিটরটাকে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিলাম। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই মনিটরটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।